চলুন জেলা সদরে এবার একটু নজর রাখা যাক উলুবেড়িয়ার দিকে, কারণ উলুবেড়িয়ার বাগনানের ঘোড়াঘাটা বিডি কর্পোরেট রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণ, আহত 10 কর্মী। দুর্ঘটনাস্থলের 100 থেকে 200 মিটারের মধ্যে ছড়িয়ে পড়ে লোহার টুকরো। ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, আতঙ্কিত স্থানীয়রা। প্রায় ঘন্টাখানেক আগে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এলাকার মানুষজন সেখানে দৌড়ে আসে। তারপরে দেখা যায় এর একটি চালকল। বাগনানের ঘোড়াঘাটার এই চালকলটিতে এখন থেকে প্রায় ঘন্টা 2 আগে বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা যাচ্ছে এখানে একটি বয়লার রয়েছে, সেই বয়লারটি হঠাৎ করে ফেটে যায়। তার ফলেই এই বিকট আওয়াজ হয় এবং জানা যাচ্ছে এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত 8 থেকে 10 জন শ্রমিক আহত হয়েছে। হঠাৎই বিকট শব্দ, কেঁপে ওঠে গোটা এলাকা। বাগনানের ঘোড়াঘাটা বিডি কর্পোরেট রাইস মিলে ব্রয়লার বিস্ফোরণ, আহত 10 জন কর্মী। রক্ষণাবেক্ষণে কোনো ত্রুটি ছিল না, দাবি কারখানা কর্তৃপক্ষের। না, আমাদের অলরেডি রিনিউয়াল আছে, চেকিং আছে, সব কিছুই আছে। এখন এনিহাউ ইট ওয়াজ অ্যাক্সিডেন্ট কখন ঘটবে তো বলা যায় না। এখন অ্যাট দ্য টাইম অ্যাক্সিডেন্ট ঘটেছে, কেন ঘটেছে, কী কারণ, আমরা পরবর্তীকালে এগুলোকে বলবো। এবং তার জন্য আমরা অলরেডি বয়লার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সব রকমভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করছি। কারোর বাড়ির কাজ ভেঙেছে তো কারোর বাড়িতে ঢুকেছে রাইস মিলের লোহার টুকরো। ক্ষতিগ্রস্ত এলাকার একাধিক বাড়ি। আর আমরা তো জানি যে আমাদের ঘর উড়ে যাবে, যেভাবে আওয়াজটা হয়েছে আর যেভাবে বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। আমি শুয়েছিলাম ভেতরে ঘরে, তো হঠাৎ দেখি বিকট আওয়াজের সঙ্গে সঙ্গে বাড়িঘর হুড়মুড়িয়ে জানলার কাঁচটা ভেঙে পড়ছে। ব্রয়লার মেশিন অতিরিক্ত গরম হয়ে এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। স্বর্ণেন্দু মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। বোমা বারুদের রাজনীতি অব্যাহত বাংলায়। উত্তর 24 পরগনার আমডাঙ্গায় তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। ঘটনায় বিরোধীদের দিকে অভিযোগ শাসক দলের। ঘটনায় রীতিমতো থমথমে এলাকা, আতঙ্কে আমডাঙ্গার বাসিন্দারা। ফের উত্তর 24 পরগনার আমডাঙ্গায় বোমাবাজি। বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের হরপাড়ায় রাতের অন্ধকারে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে চলে ব্যাপক বোমাবাজি। বোমার আঘাতে ভাঙে তৃণমূল নেতা আব্দুল হান্নানের বাড়ির টালির ছাদ। এবং আমি যেখানে শুই সেই জায়গাটাই, আমি যে ঘর, আমার 2-3টে ঘর, আমি যে জায়গাটায় খাটে শুই সেই জায়গাটাই মারা হয়। আমি দল করি, নেতৃত্ব দিই, তৃণমূলটা করি গুছিয়ে। তৃণমূল বাবা খুব বড় লিডার ছিলেন একজন, 2006 সালে মারা যায়। তা আমি এই পার্টিকুলার নামটা বলতে পারবো না, সন্দেহ করলেও করতে পারছি। বিরোধীরা চক্রান্ত করে শাসক নেতাদের বাড়িতে বোমা ফেলছে, অভিযোগ আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের। পরিকল্পনাভাবেই এটা কাজটা হচ্ছে, কেন এই হরপাড়া গ্রাম খুব ঠান্ডা গ্রাম, এখানে অশান্তি একটা চক্রান্তভাবে কাজটা করতে যাচ্ছে। যে হরপাড়ায় এবার একটা ভালো ভোটে তৃণমূল লিড করেছে, এটা একটা চাচ্ছে যে এদের মধ্যে একটা দ্বন্দ্ব ঢুকিয়ে দিয়ে যাতে ঝামেলাটা আরো বড়ভাবে নিয়ে যাওয়া যায়, সেটা একটা পরিকল্পনা আছে। আমার তো মনে হয় এটা সিপিএম এতে কাজটা করছে ভিতর দিয়ে। তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সিপিএম নেতৃত্ব। ইলেকশন থেকে আর এই পর্যন্ত 3বার হল, এটা খুব বাজে জিনিস। ঠিক আছে, আমরা চাই যারা বা যেই করুক এই কাজটা, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তৃণমূলের গোষ্ঠী কুন্দলের জেরেই এলাকায় বোমাবাজি বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। তো আমডাঙ্গার এই বেড়াবেড়িয়ার যে ঘটনা, এদের গোষ্ঠী কুন্দল এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর উপরে তাদের এরিয়া দখল নিয়ে আজকে এই হামলা এদের। ভোট মিটলেও ফিরছে না শান্তি, শাসক নেতার বাড়িতে বোমাবাজি। কেন হিংসা, হানাহানি ঠেকাতে ব্যর্থ প্রশাসন? উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কাঁচরাপাড়ায় ফিরল রবিনসন স্ট্রিটের স্মৃতি। দিন 2 আগে মৃত্যু হয় মেয়ের। দাহ না করে মেয়ের দেহ আগলে বসে রইলেন বাবা। ঘটনাটি ঘটেছে কাঁচরাপাড়ার বীজপুরের বিনোদনগরের 10 নম্বর ওয়ার্ডে। স্থানীয়দের দাবি, বেশ কয়েকদিন ধরেই নাকি নিতাই কুণ্ডুর বাড়ি থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছিল, কিন্তু নিতাই কুণ্ডু নাকি গন্ধের কথা এড়িয়ে যাচ্ছিলেন। খবর পেয়ে এলাকায় যায় বীজপুর থানার পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর। তার 36 বছর বয়সী টুম্পা কুণ্ডুর মৃতদেহ উদ্ধারের পাশাপাশি বৃদ্ধকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
গন্ধ পাচ্ছি। এবার ওই কুন্ডুর ছেলের বউকে ডাকা হলো বলা হলো যে এরকম গন্ধ বেরোচ্ছে, তোমাদের টুম্পা কোথায়? একটা মোবাইলে ছবি তুলে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে আর বলছে যে এই দেখো ছবি আছে, দেখো তুমি দেখো ভালো করে কাকিমা, টুম্পা শুয়ে আছে। আমি যখনই বলেছি পুলিশকে ফোন করব তখন ও তেড়ে মেরে বলছে না তোমরা কেন পুলিশকে ফোন করবে, পুলিশকে আমরা ফোন করব, আমরা যাচ্ছি। কলকাতায় গেছিলাম, এসে শুনলাম যে দুদিন ধরে এখানে খুব গন্ধ বেরোচ্ছে একটা বাড়ি থেকে। নিতাই কুণ্ডু বাবা, টুম্পা কুণ্ডু হচ্ছে তার মেয়ে। তার মেয়ে মানে দুদিন ধরে বোধহয় মারা গেছেন, আর বাবাও বাড়িতে ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তো এতটাই গন্ধ যে আমাদেরকে এখন ওখানে যাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে। রাজনীতির ক্ষেত্রে বীরভূম সর্বদাই শিরোনামে, আর ভোট মিটতেও কিন্তু সেই একই ছবি, কারণ বীরভূমে শুরু হয়েছে শতাব্দীর পুরস্কার তিরস্কার নীতি। যে অঞ্চল থেকে লিড পেয়েছে তৃণমূল, সেখানে পুরস্কার হিসেবে সোনার মেডেল। তবে এখানেই কিন্তু শেষ নয়, কোথাও আবার বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে সাসপেন্ডও করা হয়েছে। বীরভূম থেকে জয়লাভ করেছেন তৃণমূলের শতাব্দী রায়, আর জয়ের পরে দুবরাজপুরে গিয়ে পুরস্কার বিতরণ করলেন নবনির্বাচিত সাংসদ। এ পুরস্কার হলো ভোট প্রতিযোগিতার পুরস্কার। বুথ এবং অঞ্চল স্তরের নেতাদের দেওয়া হয় সোনার মেডেল। ভোটে লিড দেওয়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের মেডেল ও ট্রফি দেওয়া হয় সাংসদেরই উপস্থিতিতে। তবে শুধু পুরস্কার নয়, ব্যবস্থা অন্যরকমও ছিল। শুক্রবারই দল বিরোধীদের দল থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দেন শতাব্দী রায়। আর যেমন বলা তেমনই কাজ, 6 বছরের জন্য এক নেতাকে সাসপেন্ড করার নির্দেশিকা জারি তৃণমূলের তরফে। আকবর আলমকে সাসপেন্ড করা হয়েছে বলে জানালেন তৃণমূলের রামপুরহাট 1 ব্লক সভাপতি নিহার মুখার্জি। দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য শতাব্দীর। সিদ্ধান্ত দল সঠিকভাবে নেওয়া উচিত, যেটা নিতে আরম্ভ করেছে। আমার মনে এটা প্রয়োজন আছে, তাহলে যারা সত্যি দল করে তারাও ভালোবেসে দল করতে পারবে যে হ্যাঁ আমি কাজ করছি, অন্যদের খারাপের জন্য আমার খারাপ কেন হবে। সেই জায়গা থেকে দল এই সিদ্ধান্ত নেওয়াটাই আমি খুশি। অনুব্রত তিহার যাত্রা আটকাতে তৎপর শিব ঠাকুর মণ্ডল দলের সুনজরে থাকলেও ভোট মিটতেই শতাব্দীর চোখের বালি তিনি। এবারে লিড না মেলায় শিব ঠাকুরের দিকেই আঙ্গুল তুললেন শতাব্দী রায়। যে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চলো না, রেজাল্ট খারাপ হবে। শিব ঠাকুর বলেছিল যে আপনি ভাববেন না, যেটা বলছে শুনবেন না, আমি রেজাল্ট দিয়ে ডাকবেন তো কতটা কারণ কত জিত হয়েছে, কত জিত হয়েছে, জিত হয়েছে, হার হয়েছে, তোমরা প্রমাণ দিতে পারেনি। জিত করে দেখে দিয়েছি যে আমি তাদের সঙ্গে ভুল করেছি, তোমার ক্ষেত্রে কিন্তু সেটা হলো না, তুমি ভুল প্রমাণ। লোকসভা ভোটের ভালো ফলের পর শুদ্ধিকরণ শুরু করলো তৃণমূল। এই বেনজল আটকানোর প্রক্রিয়া কতদিন জারি থাকে এখন সেটাই দেখার। বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।